अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। खालिकिस समावाति वल अर्दी। वस्सलातु वस्सलामु अलैका सय्यिदिल अंबिया वल मुरसलीन। वअला आलिहि व अस्हाबिहि व अहले बैतिहि व औलियाए मिल्लतिहि अजमाईन। क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ल फ़ी शान हबीबिही व महबूबिही व मअशूक़िही। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सल्लल्लाहु अला सय्यदना व आलिहि। अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मुहम्मद नबियना शफीना। अल्लाहुम्मा सल्लि अला नबियना शफीना। अल्लाह तुमी दया करो नसीब करो मदीना। नबीजी के नाद गया कब्र ते नियो ना। अल्लाहुम्मा नबियना शफीना। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ज़ालिकल किताबु ला रैब फ़ीहि हुदल लिल मुत्तक़ीन। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ঐতিহ্যবাহী দরবার সাতগাছিয়া দরবার শরীফ বাইতুজ জাকিরিন মঞ্জিলের উদ্দিকে বিশ্বের সর্বপ্রথম উরুসে গৌসে পাক 11 দিন ব্যাপী আজকের এই মাহফিলের যিনি সদারত করবেন आले रसूल औलाद रसूल मुर्शिद बरहक हज़रत अलहाज शाह सूफ़ी अल्लामा
শেখ সৈয়দ আবুল মকসুম ফরমানুল্লাহ সুলতানপুরি মাদ্দাজিল্লুহুল আলী, মঞ্চে মেহমান আলা হিসেবে উপস্থিত রয়েছেন আমার পরম শ্রদ্ধাভাজন সাতগাছিয়া দরবার শরীফের উজ্জ্বল নক্ষত্র, রৌনক আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত আল্লামা জনাব মাওলানা মুফতি সৈয়দ হুজ্জাতুল মুবাল্লিগ শাহজাদা সুলতানপুরি মাদ্দাজিল্লুহুল আলী, যিনি আমার পূর্বে এতক্ষণ নূরানি তকরির পেশ করেছেন, বারিয়া দরবার শরীফের উজ্জ্বল নক্ষত্র আমার পরম শ্রদ্ধাভাজন হযরত আল্লামা জনাব মাওলানা উবাইদুল মুস্তফা বারি মাদ্দাজিল্লুহুল আলী, আমার পাশে যিনি বসে রয়েছেন ঐতিহ্যবাহী বারিয়া দরবার শরীফের সম্মানিত শাহজাদা হযরত আল্লামা জনাব মাওলানা সৈয়দুল বারি মাদ্দাজিল্লুহুল আলী, আমার পাশে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলমগীর ইসলাম চৌধুরী, চেয়ারম্যান হাশিমপুর ইউনিয়ন পরিষদ চন্দনাইশ, আমাদের চন্দনাইশের মানুষ আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন। মঞ্চ প্রবিষ্ট উলামায়ে কেরাম, শায়রে আহলুস সুন্নাত, উপস্থিত তরিকতের ইমানি ভাইরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে মস্তরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, রব্বুল আলামিন এই বৈশ্বিক মহামারীর মধ্যে উরুসে গৌসে পাক 11 দিন ব্যাপী আজকের এই মাহফিলের সাতগাছিয়া দরবার শরীফে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর আউলিয়া কেরাম যাদেরকে কবুল করেছেন তারাই আল্লাহর ওলির দরবারে আসতে পারেন। আল্লাহর ওলিদের নেগাহে করম, নজরে করম, ফয়েজে করম এমন একটা জিনিস জাহান্নামীকে জান্নাতি করে দিতে পারে। আর একটা ছোট করে বলুন, এটা আমার কথা নয়, এটা হাদিসের মধ্যে রয়েছে, বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে। আমাকে সংক্ষিপ্ত আলোচনা করতে বলেছেন, এজন্য আমি এত দূরে যাচ্ছি না। আল্লাহর আউলিয়া কেরামের দরবারে আল্লাহর ওলিদের নজরে করম, নেগাহে করম এমন একটা বড় নিয়ামত, বেঈমানকে ঈমানদার বানিয়ে দিতে পারে, বদকারকে নেককার বানিয়ে দিতে পারে, জাহান্নামীকে জান্নাতি করে দিতে পারে, বাতিলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী করে দিতে পারে, সাধারণ থেকে অসাধারণ ব্যক্তিত্ব বানিয়ে দিতে পারে, নাকেশ থেকে আল্লাহর ওলি বানিয়ে দিতে পারে, সুরকে আব্দালও বানিয়ে দিতে পারেন। আর গৌসে পাকের মকাম দুইটা আরো অনেক উপরের। আমার রসুলের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যেতেন না, সুবহানাল্লাহ বলুন। আমার রসুলের পাকের দরবার থেকে কেউ সে যে ধর্মাবলম্বী হোক না কেন, রসুলের পাক থেকে যেটা চেয়েছেন সেটা আমার রসুল দিয়ে দিতেন। আলা হযরত ওনার শিয়ারের মধ্যে বলেছেন, কোন দেতা হে দে নেকমো চাহিয়ে
देने वाला है सच्चा हमार, सबसे औला आला हमार, सबसे बाला और ना कहा ना नहीं आदते रसूलुल्लाह की। আমার রসুলের ডিকশনারির মধ্যে না শব্দটা ছিল না। আমার রসুলের নবুয়ত বেলায়েতে রূপান্তরিত করে আল্লাহর ওলিদের কাছে চলে এসেছে। আমার গৌসে পাকের দরবারেও না শব্দটা ছিল না। সুবহানাল্লাহ। চোর ডেকেছে গৌসে পাকের দরবারে, খালি হাতে কেন যাবে? যাও, তোমাকে আব্দাল বানিয়ে দিয়েছি। কেন? আর যে দরবারে আমরা এসেছি গৌসে পাকের দরবার, এই দরবারেও না শব্দটা নাই। সুবহানাল্লাহ। প্রেম, ভক্তি, মোহাব্বত, ইশক নিয়ে আল্লাহর ওলির দরবারে আসলে আল্লাহ ওনাকে কামাল বানিয়ে দিবেন। আমার গৌসে পাকের কুতুব, মানুষ সাধনা করতে করতে কুতুব বনে। রিয়াজত সাধনার মাধ্যমে কি হয়? কুতুব হয়। আর আমার গৌসে পাক এলম অন্বেষণ করতে করতে কুতুব হয়ে গিয়েছে। লেখাপড়া করতে করতে দারাস্তুল এলমা হাত্তা সিরতু কুতুবান, এলম দরজ করতে করতে কুতুব হয়ে গিয়েছে। গৌসে পাকের দরবার এগুলো এলমের খজিনা, সাতগাছিয়া দরবার এলমের খজিনা। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি ওই আয়াতে করিমার আলোকে মুখতসর একটা ওয়াকিয়া বলে শেষ করে দিব। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাব কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ। তারপর বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ বলেন না। মাত্র কোরআনে পাকে ঢুকলাম, এখনো ওয়াকিয়া বর্ণনা হয় নাই। আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি যা ওয়াকিয়া এই কোরআনে পাকের মধ্যে 30 পারা বর্ণনা করার আগেই বলে দিয়েছি, এখানে কোনো সন্দেহ। এবং এই কিতাব, এই কোরআন শরীফ মুত্তাকিদের জন্য হেদায়েত। বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে মুসা কলিমুল্লাহর কথা বলেছেন, কিছু কিছু আয়াতে ঈসা রূহুল্লাহর কথা বলেছেন। আমি আপনাদের তাওয়াজ্জু চাচ্ছি। দেখেন, ঈসা আলাইহিস সালামের উম্মতরা ঈসা আলাইহিস সালামের কাছে বলেছেন আল্লাহ পাকের দরবার থেকে কিছু মাইদা পাঠানোর জন্য, দরখাস্ত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। মুরিদানরা পীরের কাছ থেকে অনেক সওয়াল করে, অনেক কিছু চায়, ঠিক না বেটি? ঠিক তদ্রূপ উম্মতরাও নবীদের কাছ থেকে কিছু মুজিজা, কিছু নিয়ামত চায়। কিন্তু ঈসা রূহুল্লাহ, ভাই আমি একটা নজ বাহির করতেছি, ভুল হলে আপনারা বলবেন, এখানে সব তো উলামায়ে কেরাম রয়েছেন, এটা তাওয়াজ্জু চাচ্ছি। ঈসা রূহুল্লাহর উম্মত চেয়েছেন মাইদা পাঠানোর জন্য। কি ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারজুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। বলছো এই আয়াতের করিমাটা ঈদে মিলাদুন নবীর দলিল দেওয়ার জন্য উলামায়ে কেরাম বেশিরভাগ এই আয়াতের করিমা তেলাওয়াত করেন। আমি ওইদিকে যাচ্ছি না, আমি গৌসে পাকের শানে আজমত ব্যবহার করার জন্য এই আয়াতের করিমা এনেছি। ঈসা রূহুল্লাহ আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আই বারে ইলাহি, আপনি আমাদের জন্য ওই আসমান থেকে কিছু মায়েদা খাদ্য পাঠান। বলুন সুবহানাল্লাহ। যেদিন এই মায়েদা, এই খাদ্য আপনার আসমান থেকে আমাদের কাছে আসবে, সেদিন আমাদের জন্য ঈদের দিন হবে। এটা ঈসা আলাইহিস সালামের উম্মত। এবার আসেন, মুসা আলাইহিস সালামের উম্মতরাও মুসা আলাইহিস সালামকে মান্না সালোয়ার কথা পাঠানোর জন্য আরজ করেছিলেন। কিসের জন্য? মান্না সালোয়া। মুসা আলাইহিস সালামের উম্মতরাও ওই আসমানি খাদ্য তালাশ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
মান্না সালোয়া মুসা আলাইহিস সালামের উম্মতকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে মায়েদা আসমানে কবর দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তো বলেছেন, আমি প্রথম আয়াত তেলাওয়াত করছি, হুদাল লিল মুত্তাকিন। এখানে আমাদের জন্য হেদায়েত কি আছে? এগুলি তো মুসা আলাইহিস সালামের উম্মত এবং ঈসা আলাইহিস সালামের উম্মতের কথা। ওরা আসমান থেকে খাদ্য পেয়েছেন, মান্না সালোয়া পেয়েছেন, মায়েদা পেয়েছেন। তো আখরি নবীর উম্মত কি পেয়েছে? আখরি নবীর উম্মতের মান্না সালোয়া কোথায়? আখরি নবীর উম্মতের মায়েদা কোথায়? আখরি নবীর, আমার নবীর উম্মত, আমরা তো শ্রেষ্ঠ উম্মত। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী যেমন শ্রেষ্ঠ, আমরাও শ্রেষ্ঠ। আমাদের মান্না সালোয়া কোথায়? আমাদের আসমানি খাদ্য কোথায়? হে বারে ইলাহি, আপনি তো আপনার হাবিবকে আশরাফুল, শ্রেষ্ঠ আশরাফুল আম্বিয়া বানিয়েছেন, ইমামুল আম্বিয়া বানিয়েছেন, শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। শ্রেষ্ঠ নবীর উম্মতদের মান্না সালোয়া কোথায়? মায়েদা কোথায়? এক জবাব চলে আসবে, আমি তোমাদের ঈসা আলাইহিস সালামের জন্য মায়েদা পাঠিয়েছি আসমান থেকে, আর মুসা আলাইহিস সালামের জন্য মায়েদা পাঠিয়েছি আসমান থেকে। আর আমি ওদের মায়েদা এবং মান্না সালোয়া সীমিত সময়ের জন্য ছিল, আর আখরি নবীর উম্মতের জন্য মায়েদা মান্না সালোয়া কিয়ামত পর্যন্ত আমি জমিনের মধ্যে দিয়ে দিয়েছি। আচ্ছা, আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের মায়েদা কিছুদিন পর কি হয়ে গিয়েছে? বন্ধ হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালামের মান্না সালোয়া কিছুদিন পর কি হয়েছে? বন্ধ হয়েছে। আমার কামলিওয়ালা নবীর মায়েদা, আমার কামলিওয়ালা নবীর মান্না সালোয়া কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। কিয়ামতের মাঠে মান্না সালোয়া আমরা পেতে থাকবো। প্রশ্ন করতে পারেন, মান্না সালোয়া কি? আমাদের মান্না সালোয়া কি? আমাদের মান্না সালোয়া হচ্ছে গৌসে পাক প্রাণী বিধ্বস্তগীর। আমাদের মান্না সালোয়া হচ্ছে হাজা গরিবে নওয়াজ। আমাদের মান্না সালোয়া হচ্ছে গৌসুল আজম মেজবান্ডারি। আমাদের মান্না সালোয়া হচ্ছে শাহজালাল ইয়ামিনী। আমাদের মান্না সালোয়া হচ্ছে শাহ আমানত। আমাদের মান্না সালোয়া হচ্ছে বাদর আউলিয়া। আমাদের মান্না সালোয়া হচ্ছে আবু বাবা সুলতানপুরি। আমাদের মান্না সালোয়া হচ্ছে আরেফ বাবা সুলতানপুরি। আমাদের মান্না সালোয়া হচ্ছে হাফেজনগর দরবার শরীফ। আমাদের মান্না সালোয়া হচ্ছে বাহারিয়া দরবার শরীফ। আমাদের মান্না সালোয়া হচ্ছে আমির বান্ডার দরবার শরীফ। আমাদের মান্না সালোয়া হচ্ছে আল্লাহর আউলিয়া কেরাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হুদাল্লিল মুত্তাকিন। আমাদেরকে আল্লাহ পাক যে মান্না সালোয়া দিয়েছেন 11 দিন ব্যাপী না, সারা বছর যদি আমরা এই উরুসে গৌসে পাক করি শেষ হবে? আমাদের মান্না সালোয়া বন্ধ হবে না। দুনিয়াতে হবে না, আখিরাতে হবে না। এখন আমরা যারা আল্লাহর অলির প্রেমিক, আল্লাহর অলিদের ভক্ত রয়েছি, গৌসে পাকের ভক্ত রয়েছি, অলি আল্লাহর লাডারের মধ্যে আমরা যারা রয়েছি, আমাদের মান্না সালোয়া, আমাদের মায়েদা কিয়ামত তক জারি থাকবে। দুনিয়ার মধ্যে পাচ্ছেন তো? দুনিয়ার মধ্যে পাচ্ছেন তো? আখিরাতে পাবেন, এটা একটু দলিল দিতে হবে তো। আখিরাতে যে আমরা মান্না সালোয়া পাবো, অলি আল্লাহর মান্না সালোয়া পাবো, এটা দলিল দিতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রহমতও সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রহমতও আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? সৃষ্টি করেছেন। যেদিন আল্লাহ পাক রহমত সৃষ্টি করতেছেন সেদিন 100টা রহমত সৃষ্টি করেছেন। কয়টা রহমত? 100টা রহমত সৃষ্টি করেছেন। আমার এটা বুখারী শরীফের মধ্যে রয়েছে, বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে এই হাদিসে পাক। আমি যে ইবারত বলতেছি, এই যে হাদিস বলতেছি, এই হাদিসটা হচ্ছে মুআজ্জামুল কবির তিবরানী শরীফের হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা রহমত সৃষ্টি করার পর
99টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতের হাতের মধ্যে রেখে দিয়েছেন। বাকি থাকা কয়টা? একটা। মাবুসু ফিহি ওয়াহিদান, একটা রহমত পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। পৃথিবীতে কয়টা পাঠিয়েছেন? আমরা একে অপরকে যে ভালোবাসা আদান প্রদান করি, সন্তান মা বাবাকে, মা বাবা সন্তানকে যে মহব্বত ভালোবাসা আদান প্রদান করেন, এমনকি জীবজন্তু তাদের বাচ্চাদেরকেও যে ভালোবাসা আদান প্রদান করায়, এগুলি সব একটি রহমতের খিচ্ছা। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বাকি কয়টা আছে? 99টা। হাদিসের মধ্যে পেয়েছি আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কাল কিয়ামতের ময়দানে বাকি 99টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে দান করে দিবেন এবং বলবেন, তোমরা এই রহমত দিয়ে আমার গুনাহগার তোমাদের ভক্ত আশিকানদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দাও। হচ্ছে আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমাদের মায়েদা মান্না সালোয়া দুনিয়াতেও চলবে, আখিরাতেও চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুক। রব্বুল আলামিন এই মাহফিলকে ধারাবাহিকভাবে প্রতি বছর গৌসে পাকের কবুল করুক। গৌসে পাকের দরবারে কবুল হলে এটা সাতগাছি দরবারে অটোমেটিক চালু হয়ে যাবে। বিশেষ করে এখানে প্রধান মেহমান সহ এখানে যারা ইন্তজামিয়ার মধ্যে রয়েছেন আর আপনারা যারা আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গৌসে পাকের নেগাহে করম দিয়ে আপনাদের সকলের সহযোগিতায় প্রত্যেক বছর এরকম মাহফিল আমরা আমার শাহজাদার হুজুর কেবলা থেকে আশা করতেছি। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।